এই যে ম্যাডাম, দামি গাড়িতে চললেই না বড় লোক হওয়া যায় না। আর শুনেন, একজন মানুষের ব্যবহারে বোঝা যায় সে ছোট লোক নাকি বড় লোক। ইউ শাট আপ। মামাকে জরিমানা দিবেন, আমাদের আহত করছেন, আমাদের কাছে মাপ চাইবেন, আর তা না হলে এখান থেকে যেতে দিব না। পুনের চোখ যেন আমাদের গরিবের উপর না পড়ে। এক্ষুনি মামাকে জরিমানা দিয়ে এখান থেকে বিদায় হও। এই মালিহা কখনো কারো কাছে মাপ চায় না। মালিহা যা চেয়েছে, ওই মেয়ের গালিকে ঠাকিয়ে 2টা চর বসিয়ে দাও। না থাক, এমনিতেই নেশাখোর, চরমালে দেখা গেল মরে গেল। ঠিকই বলছো। আমি চাইলে না তোদেরকে এমন দশা করব, সারা জীবন কেঁদেও করে পারবে না। মামাকে জরিমানা দাও, না হলে কি করবে? না হলে পরিষ্কার দাম কত? আমার গাড়ির দাম 1 লাখ টাকা। ও, 1 লাখ টাকা আসছে। বোকরা সাপের লেজে পা দিলে না, কামড় খেয়ে মানুষ বাঁচলেও এই মালিহার হাত থেকে কেউ বাঁচতে পারে না। আমাকে আর শাহেদকে দুনিয়ার কোনো শোক। অনেক সাইকোগিরি করছেন এখানে, মামাকে টাকা দিচ্ছেন, বেশ করছেন, আমাদের কাছে আর মাপ চাইতে হবে না। যান যান, ফুটেন এখান থেকে, ফুটেন। চেদি মেয়ে। স্যার, আপনি আমাদের দুজনকে একসাথে ডাকলেন যে? অনেক কিছু পার করতে হবে। কি আমাকে দেখে দুজনেই চমকে গেলে? এই কোম্পানিটা আমার বাবার। একবার তুমি মালিহার কবলে পড়ে গেছো, এখন তুমি চাইলেও কোথাও যেতে পারবে না। আমি তোমার জীবনে, তাহলে আমরা কোনোদিন এখানে চাকরি করতাম না। তোর গরিব, তোদের চাইলেই টাকা দিয়ে কেনা যায়। তুই দেখবি আমি টাকা দিয়ে কিনে ফেলি তোদের, তাহলে তোর স্যালারি হবে 3 লক্ষ টাকা। তুমি রাজি? দেখলে তো জানতে পারি তোমার মা অনেক অসুস্থ, তার কঠিন অপারেশন করতে হবে, সেজন্য অনেক টাকার প্রয়োজন, তাই না? হ্যাঁ। তোমার বাড়িতে তো বাবা অনেক অসুস্থ, ছোট ভাইটা লেখাপড়ার অনেক খরচ, তাই না? আমি শাহেদকে কিনে নিলাম আজ থেকে, বাঁচবে। যত টাকা লাগে আমি তোমাকে দেব, তবে শর্ত একটাই, আমার কথায় উঠবে আর বসবে। রাজি তো? আমাকে তুমি তোমার বুকে জড়িয়ে নিবে, আর যদি কি একটা থাপ্পড় মারবে, পারবে তো? পারবে। দেখলি তো প্রথম দিনই যে ডিমের কাণ্ড কারখানা কত ভয়ঙ্কর হচ্ছে কেন। আজকে তোমার সাথে কিছু পার্সোনাল কথা বলবো। হ্যাঁ বাবা, আমি বাসায় ফেরার সময় ওষুধ নিয়েই ফিরবো। ঠিক আছে। পারলে আমাকে মাফ করে দিও। আসলে মায়ের চিকিৎসার জন্য এর থেকে বেটার কোনো অপশন আমার কাছে ছিল না। অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি। দেখো, এই বাজারে চাকরি পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, অনেক টাকার প্রয়োজন। তোমার ঘরে বাবা অসুস্থ, চিকিৎসার জন্য কতগুলো টাকার প্রয়োজন। যদি আমরা চাকরিটা না, তোমার পরিবারে তুমি ছাড়া কিন্তু কেউ ইনকাম করে না, তোমার উপার্জনে সংসারটা চলে। আর যদি তুমি চাকরিটা ছেড়ে দাও, আর দুজনের চাকরি দিয়ে সমস্ত কিছু আমরা সেটেল করে ফেলবো, তুমি কোনো চিন্তা করো না। কিছু টাকা যখন জমিয়ে ফেলবো, চাকরিটা ছেড়ে দেবো। এর মধ্যে যদি চাকরিটাও ছেড়ে দেই, তাহলে তোমার পরিবার চালানো কঠিন হয়ে যাবে। আমাকেও তুমি মাফ করে দাও। আমি ভাবছি। আচ্ছা ঠিক আছে মহারানী, একাবো না। আরে এই রোমান্টিক মুহূর্তে আবার, আমি একটু পরে আসছি। ঠিক আছে। আচ্ছা ওকে। কিরে বাবা, তোর মনটা এত খারাপ লাগতেছে কেন? মা, চাকরি ঠিকই পাইছি, টাকাও আছে অনেক। তাহলে তো এটা খুবই খুশির সংবাদ বাবা। তাহলে এবার তোর আর জ্যোতির বিয়েটা এই সুযোগে করাই দে। সেইটা মনে জানি না। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই না আমি নেব। আচ্ছা চল এখন ভাত খাইতে যাবি। আচ্ছা মা, সব
তুমি কোন সায়েদ আর জ্যোতিকে চাকরি দিয়েছো কোনো নিয়ম কানুন ছাড়া? হ্যাঁ বাবা, আমি টাকা দিয়ে দুটো চাকর কিনে যেন সারা জীবন মনে রাখ। বুঝলাম, কিন্তু এত রাত্রে কাকে ফোন করে আসতে বললি? পুরুষ চাকরটাকে ফোন করেছি, আসতে হবে। আচ্ছা, কাজ আছে বলেই তোমাকে ডেকেছি। এখানে বস, ল্যাপটপটা ওপেন কর। কিছু কোম্পানিকে মেল পাঠাতে হবে, রিচেক করতে হবে, কুইক। দেন ওইগুলা করতে গেলে তো রাত পেরিয়ে ভোর হয়ে যাবে, আমি ঘুমাবো কখন? তো কি হয়েছে, জীবনে তো অনেক রাত তুই কি জানিস আমার মেয়ে কত জেদি? একবার জিদ করে ঢাকা থেকে চিটিয়ান গিয়েছে। তখন জানোস ওর বয়স কত ছিল? 10। রাত 12টা বাজে, তুই আমার সাথে দেখা করতে আসছিস, বল। না না, এটা আমি পারবো না। তোমার প্রেমিক এখন আমার কাছে, আমার পায়ের কাছে বসে আছে। আমি চাইলে এখন তাকে অনেক আদর দিতে পারি। চুপ জাফরের বাচ্চা। এই, তোর প্রেমিক কিন্তু আমার সাথে বেয়াদবি করছে। আমি এখন ওকে বেল্ট দিয়ে পেটাবো। বেল্ট খুলতে বসে, একটা বেল্ট ম্যাম, খোল, বেল্ট খোল। ম্যাম রীতিমতো অত্যাচার করছেন আমার উপরে আপনি। ম্যাম, 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 ম্যাম। একটা চোখে কাছে পাবার, অনেক কাছে পাবার। প্লিজ ম্যাম, আপনি আপনার এই চেকটা পূরণ করবেন না। আমি আপনার কাছে মাপ চাই, অনেক কষ্ট হবে। যাও, করেন ব্রাদার্সের ফাইলগুলো নিয়ে আসো। তোমার একটা সাইন লাগবে। তো দূরে থেকে কি সাইন করে যায়? কাছে আসো। আসছি। জ্যোতি চলে আসবে, ছাড়ুন। আসো না, জ্যোতিকে আসতে দাও, ও এসে দেখো তার বয়ফ্রেন্ডটাকে আমি কত আদর করছি। জ্যোতি, তুমি যেটা দেখেছো আসলে সেটা না, কথা শোনো আগে। দেখেছো জ্যোতি, তোমার বয়ফ্রেন্ডটা কত হারামি। জ্যোতি,